গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি, আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে না হচ্ছে বুধবার, এখন 10টার মতন বাজে। এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে, আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর জানো তো আজকে না ডিম নিয়ে আসছিল মামুনি, আর জানো তো অনেকগুলো ডিম ছিল হাতে, আর একটা ডিম কিভাবে ফেটে গেছিল। আর সেই জন্য আজকে তো ডিমের ঝোল বানাবো ভেবেছি, আর ওই জন্য একটা ডিম ফেটে গেছে সেটা কিন্তু অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর বাদ বাকি ডিমগুলো কিন্তু সিদ্ধতে বসিয়ে দিয়েছি। আর আজকে মামুনি গেছে একটু ব্যাংকে, কাজকর্ম আছে, সেই জন্য কিন্তু রান্না বান্নাটা আমাকেই দিয়েছে করার জন্য আজকে। আর একে একে না অনেক রান্না বান্না করতে হয়েছে, সকাল থেকে ভীষণই চাপের মধ্যে ছিলাম। সৌমতো খেয়ে অফিসে গেছে, তারপরে তো বাবু খেয়েছে, আর মামুনির আর আমার রুটিও করেছিলাম। আর সেই জন্য সকাল থেকে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন একটুখানি হাতটা খালি আছে, ভাবছি ডিমের ঝোলটা বানাবো। সেই ক্ষেত্রে তোমাদের সাথে ভিডিওটা এবারে শেয়ার করে দিই। আর এই যে দেখতে পাচ্ছ, এতগুলো ডিম কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু ডিমগুলো একে একে ছাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে নিয়েছি, তেলটাও ততক্ষণে গরম হয়ে যাবে। আর এদিকে কিন্তু ডিমগুলো সিদ্ধ আর কি ছাড়ানো হয়ে যাবে। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের কিন্তু একটা কমেন্টে আমার পরবর্তী ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিই, তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর দেখতেই পেলে ডিমটা কিন্তু সেদ্ধটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আরেকবার ধুয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু ডিমগুলো একে একে সমস্তটা ভেজে নেব। আর ডিমগুলো দেখতেই পাচ্ছ, খুন্তি দিয়ে কিন্তু একটু একটু করে ফাটিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু তেলের মধ্যে দিলে আর ডিমগুলো অতটা ফাটে না। আর ডিমের ভিতরে দেখবে নুনটাও খুব একটা ঢোকে না, তাহলে কিন্তু এরকম ফাটিয়ে নিলে নুনটাও ভালো মতন ঢুকে যায়। তো এরকম দেখতেই পাচ্ছ, একে একে কিন্তু দিয়ে ভালো মতন ভেজে নিয়েছি, নিয়ে এরপরে কিন্তু তুলে নিচ্ছি। আর ডিমের ঝোলটা কিন্তু আমি যেরমভাবে রান্না করি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো খুব একটা তো রান্না বান্না আমি করি না, সেই জন্য শেয়ারও করতে পারি না। আজকে যেহেতু ডিমের ঝোল রান্না করছি, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমি বানাই। আর তার সাথে কিন্তু অনেক কাজকর্ম আছে, সমস্ত কিন্তু বুদ্ধি করে করতে হচ্ছে, না হলে না একা হাতে তো খুব একটাও করি না এখানে, সেই জন্য কিন্তু সেরকম অভ্যাস নেই। মামুনিকে তো বসে বসে সমস্তটা জোগাড় করে দিই, আর মামুনি একে একে কিন্তু রান্নাগুলোও করে নেয়। কিন্তু যেহেতু আমি একা হাতেই করছি, সেই জন্য কিন্তু বুদ্ধি করেই সমস্তটা ম্যানেজ করতে হচ্ছে। তো আলুগুলোও কিন্তু ভেজে নিয়েছিলাম, আর আলুগুলো না সেদ্ধ করাই ছিল ডিমের সাথে, তো হালকা করে ভেজে নিয়েছি। এরপরে কিন্তু তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে কিন্তু পেঁয়াজ কিছু কুচনো করে রেখেছিলাম, সেগুলো কিন্তু দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর এরকম দেখো ব্রাউন হয়ে গেলে তারপরে কিন্তু একটা মশলা দিয়ে দেব। আর মশলার পেস্টটা কিন্তু বানিয়ে নিয়েছি। এই মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তার মধ্যে রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, দিয়ে এই মশলাটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর আমরা কিন্তু কোনো রকমেরই গুঁড়ো লঙ্কা খাই না, সেই জন্য কিন্তু যে কালারটা হয় সেটা কিন্তু টমেটোরই কালারটা হয়। আর ওদিকে মশলাটা কিন্তু কষাতে দিয়ে দিয়েছি, মশলা দেখবে কষাতে তো অনেকটা সময় লাগে, সেই জন্য ওটা দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু সমস্তটা গুছিয়ে নিচ্ছি, যেমন আলু টালু ছাড়িয়েছিলাম সেগুলো কিন্তু ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি এগুলো সমস্তটা ম্যানেজ করতে হচ্ছে। একটা টাইমের মধ্যে কিন্তু আমাদের সব কিছু করে উঠতে হয়, কারণ কি ঠাকুমাকে টাইমে খেতে দেওয়া, তারপরে তো সবাই একটা টাইমের মধ্যেই খায়। তোমাদেরকে তো বলেইছি আমার শাশুড়ি তো সুগার আছে, তো সেই জন্য বেশি দেরিতে খেলে না হাত পা কাঁপে আর সুগার ফল করে। তো সেই জন্য কিন্তু সবাইকে একটা টাইমের মধ্যে খেয়ে নিতে হয়। তো মামনি তো ব্যাংক থেকে চলে আসার সময়ও হয়ে গেছে, তার মধ্যে কিন্তু ডিমের ঝোলটাও আমার রান্না বান্না হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ সমস্তটা গুছিয়েও নিচ্ছি একে একে। আর এই বোতলগুলো কিন্তু জল খালি ছিল, তাই জন্য কিন্তু বোতলগুলো ভরে নেব।
আর জানো তো সবারই না ঘরে থাকতে থাকতে না একভাবে মন মেজাজটা কিরম খারাপ হয়ে যায়। তো একটুখানি দুদিনের জন্য বাইরে গেলে কিন্তু মনটা অনেকটাই ফ্রেশ লাগে। তখন কিন্তু কাজকর্ম করতেও আলাদাই একটা এনার্জি কাজ করে। আর একঘেয়েমি কাজ করতে করতে দেখবে সবারই কিন্তু একটা বোর লাগে। তো আমার কিন্তু এরকমই মনে হচ্ছিল, আর কাজকর্ম করারও মন করছিল না। তারপরে একটুখানি বাইরে গেলাম 2-3 দিনের জন্য, তাতে কিন্তু মনটা অনেকটাই ফ্রেশ লাগছে। আর কাজকর্ম করারও কিন্তু আলাদাই একটা এনার্জি লাগছে। আর আমরা জানো তো এরকম আটার প্যাকেটগুলো ধুয়ে নিই, ধুয়ে কিন্তু শাক টাকগুলো কাটাকাটি করি। তাতে করে কি হয় বলো তো, শাকগুলো নিচে পড়ে না, আর কাটতে না এত সুবিধা হয়। তোমরাও কিন্তু এরকম ট্রাই করতে পারো, দেখবে ভীষণ সুবিধা হবে। আর কোনো সবজি টবজিও কাটলে এর ওপরে, তাহলে কিন্তু ঘরটা আর নোংরা হয় না খুব একটা। তো সেই জন্য আমরা কিন্তু এরকম 2-3টে রয়েছে আর কি আটার প্যাকেট মেজে আর কি ধুয়ে রেখে দিই। তার মধ্যে কিন্তু সব কিছু কাটাকাটি করি। আর মশলার মধ্যে দেখতেই পেলে নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিলাম, দিয়ে কিন্তু সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এরপরে ভালো করে মিক্স করে আর কি কষিয়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু আলুটাও দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথেই ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। আর একটুখানি করে করে না জল দিয়ে দিচ্ছি, তাতে করে না কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। আর খেতেও কিন্তু ভীষণই টেস্ট, আর যত বেশি কষাবে দেখবে খেতেও ভালো লাগে। আর খাবারের রঙটাও কিন্তু বেশ সুন্দর আসে। তো এরকমভাবেই দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু ভালো মতন করে কষিয়ে নিয়েছি। এরপরে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেবো, দিয়ে কিন্তু একটু চাপা দিয়ে দেবো। বেশিক্ষণ চাপা দেওয়ারও প্রয়োজনীয়, আলু তো সেদ্ধই করা আছে 90%। তো সামান্য চাপা দিলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে কি কি রান্না করেছি চলো দেখাই তোমাদের। যে মসুরির ডাল বানিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর তারপরে না আলু সেদ্ধ দেওয়া হয়েছিল, সকালে তো সৌম্য খেয়ে কাজে গেছে, তারপরে তো বাবুও খেয়েছে। আর এদিকে না পাট শাকের বড়া বানিয়েছিলাম, সেটাও কিন্তু ওকে টিফিনে দেওয়া হয়েছিল। ও আজকে টিফিনে ভাত নিয়েছিল সেই জন্য। আর এদিকে পাট শাকের ঝোল রান্না হয়ে গেছে। আর ওদিকে কিন্তু কালকে যে খয়রা মাছ এনেছিলাম সেটা তো দেখেছিলে। তো এই খয়রা মাছটা কিন্তু আলু দিয়ে ঝাল করা হয়েছিল। তো এইসবই রান্না বান্না হয়েছে। আবার তো বাবু খয়রা মাছ খায় না, তো সেই জন্য কিন্তু ডিমটাও আবার রান্না করা হলো। আর তোমরা খেয়াল করলে দেখতে পাবে ডিমটা কিন্তু আমাদের বাড়ি প্রায়ই রান্না হয়ে থাকে। কারণ কি, ডিম খেতে না সবাই খুব ভালোবাসে, যতই মাছ মাংস হোক না কেন ডিমটা কিন্তু প্রায়ই হয়ে থাকে আর কি। এরপরে তো ঝোলটা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু ডিমের সিদ্ধটা আর ডিমের অমলেটটা সব কিছুই দিয়ে দিলাম। আর আলু কিছুটা সেদ্ধ করা ছিল, সেটাও কিন্তু অ্যাড করে দিয়ে দিলাম। এরপরে একটু চাপা আর একটু দিয়ে দেবো, তাতে করে ডিমের মধ্যেও কিন্তু ঝোলের সমস্ত আর কি টেস্টটা চলে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ বেসিন ভর্তি পুরো বাসনপত্রে ভরে গেছে আর কি। বাসন মাজার না সময়ই পাইনি, রান্না বান্নাগুলোর দিকেই ধ্যান ছিল। তো ভাবলাম কি রান্না বান্নাটা আগে কমপ্লিট করে নিই, কারণ কেউ যদি খেতে চায় তাহলে কিন্তু চট করে খেতে দিয়ে দিতে পারবো। আর তারপরে তো এই বাসনগুলোই রয়েছে, সেগুলো কিন্তু মাজলেই হয়ে যাবে। আর বাসন মাজতে না বেশি সময়ও লাগে না, অল্প অল্প করে মেজে মেজে ধুয়ে নিলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর জানো তো আমার না এই নখগুলো এত বড় হয়ে গেছে, মানে খুবই বাসন মাজতে অসুবিধা হয়, কোনো কাজকর্ম করতেও কিন্তু ভীষণই অসুবিধা হয় এত বড় নখ নিয়ে। তো কিছুদিন আর যাক, রেখে দিই, তারপরে কিন্তু আবার কেটে দেব। আর এত তাড়াতাড়ি নখ বেড়ে যায় না, এই কাটলাম কিছুদিন আগে আবার কিন্তু বেড়ে গেছে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেল। আর ডিমটাও কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু ডিমটা ঢেলে নেব একটা বাটির মধ্যে। আর ডিমটায় না একটু ঝোলটাই বেশি রেখেছি, কারণ কি বলতো দুপুরে না সবারই ঝোল দিয়ে খাবে। আর ঝোল খেতে না এরা সবাই খুব ভালোবাসে, আমি যেমন শুকনো শুকনো খাবার খেতে ভালোবাসি, তো এরা বেশিরভাগটা না ঝোল খেতেই ভালোবাসে। তাই জন্য ঝোলটা না একটু বেশি পরিমাণেই রাখা হয়েছে। আর একটু তো শুকিয়েও যাবে সেই জন্য আর কি। আর এদিকে কিন্তু ডিমটা দেখতেই পেলে কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি ডিমের ঝোল রান্না করেছিলাম, আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। এরপরে গ্যাস ট্যাসগুলো মুছে নেব, তাহলে কিন্তু আমার কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। আর আজকে সকাল থেকে না এতটা পরিমাণে গরম পড়েছে যে অস্থির লাগছে শরীরটা, কিন্তু কাজকর্ম করতেও ভালো লাগে না এত গরমের মধ্যে দেখবে। আর এত পরিমাণে না আমার ঘাম হয়, মানে কি বলবো, অস্থির লাগে বেশি আর কি।
তো যাই হোক, আর বৃষ্টির তো একটুখানি হলো 1:30-2টো নাগাদ, তো অল্প একটু হয়েছে, বেশি তো হলো না। তাতে করে কিন্তু ওয়েদারটা একটুও ঠান্ডা হলো না। যদি আর একটুখানি বৃষ্টি হওয়া যেত তাহলে কিন্তু ওয়েদারটা অনেকটাই বেশি ঠান্ডা হতো, তাহলে কিন্তু শুতেও বেশ ভালো লাগতো দুপুরবেলাতে। তো যাই হোক, এখন তো স্নান করব, তাহলে কিন্তু শরীরটা অনেকটা ফ্রেশ লাগবে। আর এখন না ওই 1টার মতন বাজে, 1টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এরপরে তো ঠাকুমার খাবারটাও ভরে দেবো, বাবু গিয়ে দিয়ে আসবে। তারপরে কিন্তু আমার স্নানটাও হয়ে যাবে তার মধ্যে। তারপরে আমরাও খেয়ে নেব। আর এরপরে রান্নাঘরটাও মুছে নিলাম, আর ঘরটাও কিন্তু মুছে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমার ননদ এসছে আজকে জানো তো সকালবেলাতে। মানে হচ্ছে আমার মাসির শাশুড়ির বড় মেয়ে আর কি, যার প্রোগ্রামে গেছিলাম না, রিঙ্কি, সেই নাচের প্রোগ্রামে তোমাদের ভিডিও দিয়েছিলাম, সে কিন্তু এসছে সকালবেলাতে। মানে ওদের ওখান থেকে কিন্তু পৌনে 8টার ট্রেন ছিল। তো তারপরে ও এসেছে এখানে, আর আস্তে আস্তে 10:30টার মতন বেজেছে। তারপরে তো বাবু গেছিল, গিয়ে কিন্তু লিলুয়া স্টেশন থেকে নিয়ে এসছে ওকে। তো এসেছে বলে না গল্প করেছিলাম সকালে, ওই জন্য আর একটু দেরি হয়ে গেছিল। আর দেখবে ওরা এলে না এত বেশি ভালো লাগে গল্প করতে, কি বলবো। তো যাই হোক, ও কদিন বলেছে থাকবে, তো বেশ ভালো লাগবে। আর সন্ধেবেলায় তো চা করলাম, করে কিন্তু সবাই খেয়ে নিলাম। আর সৌম্য কিন্তু ফুচকা নিয়ে এসছে, রিঙ্কি ফুচকা খেতে না ভীষণ ভালোবাসে। সেই জন্য সৌম্যকে বললাম, ও কিন্তু অনেক ফুচকাও নিয়ে এসছে। আর জানো তো অনেক পাপড়িও নিয়ে এসছে, আর সৌম্য পাপড়ি খেতে খুব ভালোবাসে। আর ওই যে রিঙ্কি চেয়ারে বসে আছে, হয়তো চিনতে পারবে তোমরা, এর আগেও তো ভিডিও দিয়েছি তোমাদেরকে। আর সৌম্য যে আলু ভরছে ফুচকার মধ্যে, আর আমরা ফুচকাগুলো খাবো, ও কিন্তু এই পাপড়িগুলো খাবে। তো যাই হোক, এবার আমরা কিন্তু ফুচকাগুলো খেয়ে নিই, চলো। আর জানো তো আগে না ফুচকা খেতে ভীষণ ভালোবাসতাম আমি, কিন্তু এখন না আমার ফুচকা খেতে আর খুব একটাও ভালো লাগে না। ওই একটা কি দুটোই খাই, বেশি কিন্তু একদমই ফুচকা খাই না। তো ওদের সাথে গল্প করতে করতে 2-3টে ফুচকা খেলাম। আর খুব টেস্ট ছিল জানো তো, দিদিদের ওই জায়গা থেকে ফুচকা নিয়ে এসেছিল, ওদের ওদিকে না ফুচকাটা এত সুন্দর বানায়। তো সৌম্য যখনই আনে ওই জায়গা থেকে কিন্তু ফুচকা নিয়ে আসে। তো এই যে খেয়ে নিয়েছিলাম ফুচকা। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে ভিডিও দিলেই সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি খুব ভালো লাগে বন্ধু, ফ্যামিলি, আত্মীয় স্বজনের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আবারও দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে।